আজকে হচ্ছে আমার মামাতো ননদ মাহমুদার গায়ে হলুদের অনুষ্ঠান। তো এরই মধ্যে কিন্তু আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করেছে। আজকে হচ্ছে বিশেষ একটা ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরই মধ্যে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে কি কি করলাম সেই সমস্ত সবকিছুই দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলেন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো যেহেতু আমার মামা শ্বশুরের বাড়ি আমাদের শ্বশুর বাড়ি থেকে বেশি একটা দূরত্ব না, মাত্র 5 মিনিটের দূরত্ব। তো আমরা আসরের আজানের পর বাসা থেকে একদম রেডি হয়ে বের হয়েছি। এর মধ্যে বিয়ে বাড়িতে আর একবারও আসা হয়নি। তো আমি আসার আগেও আরও অনেক আত্মীয় স্বজন এসে পড়েছে। তো আমি মনে হচ্ছে আমার বারবার মনে হচ্ছিল যে আমি মনে হয়তো বা পিছিয়ে পড়ে গেছি। যেহেতু বাড়ির পাশে অনুষ্ঠান, তারপরও আমরা একবারের জন্য আসিনি দেখতে কিভাবে প্যান্ডেল সাজানো হয়েছে, কিভাবে বিয়ের গেট সাজানো হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, এই সে বিয়ের কাঙ্ক্ষিত গেটটা। তো আমার সাথে আপনারাও এবার নতুনই ফার্স্ট দেখলাম। তো জানি না ভিতরে কিভাবে সাজানো গোছানো হয়েছে, আমার সাথে একবারে চলেন আপনারাও দেখবেন কিভাবে সাজানো গোছানো হয়েছে। আর আমি আসার আগেই আমার ননাসটা চলে এসেছে অটো দিয়ে, আমি আর মুস্কানের বাবা আমরা বাইকে এসেছি। তো এই হচ্ছে বিয়ের স্টেজ, আর এটা হচ্ছে ছবি তোলার জন্য বোথ। আর এখানে যে সুন্দর করে হেঁটে যাওয়ার জন্য একটা রেড কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। আর এই তার পাশেও কিন্তু আরেকটা ছবি তোলার বোথ করা হয়েছে। মানে ওভারঅল সব কিছু মিলে এত বেশি সুন্দর ছিল, মানে সবারই খুব পছন্দ হয়েছে। তো আমার ননাসরাও এসেছে, কিন্তু সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে আর কি ব্যস্ততা। রাস্তার পাশে যেহেতু প্যান্ডেলটা করা হয়েছে, আমরা এখনো বাসায় যাইনি। আর কে কে এসেছে আত্মীয় স্বজন আমরা এখনো কারো দেখা পাইনি। আসার পরই প্রথমে আমি ছবি আর ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এখানে এই তো আমার দুই ননাস, ওরা আগে চলে এসেছে, অটোতে এসেছে আগেই বললাম। তো এই তো মাঝেটা হচ্ছে আমার বড় ননাস, আর তার পাশে হলুদ শাড়ি পরা এই হচ্ছে ছোট ননাস। দেখতে পেয়েছেন, একটা ছবি তুলবো ভালো করে, সেটাও তুলতে পারলাম না। আমার ছোট ননাস তার ছেলের পিছে দৌড় দিয়েছে। তো যাই হোক, এখানে অনেক সুন্দর করে একটা বসার জায়গা করেছি, একটু পর না হয় ছবি তুলবো। আর এখন যেইভাবে মানে ভিডিও ছবি তুলতে পারবো, স্টেজ দেখতেই পাচ্ছেন খুবই খালি আছে, মানে একেবারে খালি, শান্তিমতো ছবি ভিডিও করে নিতে পারবো। আর 1 ঘন্টা পর হয়তো এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলারও জায়গা থাকবে না, কারণ আমার মতো সবাই চাইবে ছবি আর ভিডিও তুলতে। তো আমার মেয়ে দেখেন মাশাআল্লাহ কত লক্ষ্মী, সবাই সবার বাচ্চার পিছে দৌড়াদৌড়ি করলো। আমি আমার মেয়েকে নিয়ে যেখানে বসায় রাখি ও সেখানেই বসে আছে। তো এই তো মুস্কানের বাবাকে ফোনটা দিয়ে বললাম আমাকে একটা সুন্দর করে ভিডিও করে দাও মেয়ের সাথে। তো মুস্কানকে শাড়ি পরাইতে চাইছি, কিন্তু ওর শরীরটা তেমন একটা ভালো না, একটু জ্বর জ্বর ছিল, এর জন্য আর ওকে শাড়িটা পরালাম না। তো যাই হোক, এই দেখেন অলরেডি কথা বলতে না বলতেই কিন্তু ছবি তোলা শুরু হয়ে গেছে। এখন আমার স্টেজে দেওয়ার বসে আছে, ছবি তুলছে। বললাম না, মানে আমাদের বাড়ির আশেপাশে যা আত্মীয় স্বজন আছে মোটামুটি সবাই চলে এসেছে। আর প্যান্ডেল দেখেন এখন মোটামুটি পুরাই ফাঁকা আছে। আমার বড় ননাস আসছে দেখতে কি করতেছি। আর এটা হচ্ছে বড় ননাসের মেয়ে ফারজানা। তো একটু পর বাড়ির ভিতরে যাব, দেখবো কে কে এসেছে, এখনো বলতে পারবো না। আর এদিকে যেহেতু কালকে বিয়ের অনুষ্ঠান, তো এখানে এই যে রান্না বান্নার যে প্রস্তুতিগুলো আছে আগের দিন করে ফেলতে হয়, সেগুলো করা হচ্ছে। আর এই তো বিয়েতে এই গরুটা আর কি মাংস প্রসেসিং করে বানানো হবে। এখানে একটা গরু আনা হয়েছে, আর আরেকটা গরু আনা হচ্ছে, সেটা নাকি গাড়ি থেকে নামানো হচ্ছে। মোটামুটি মানে অনেক বড়সড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেহেতু আমার মামা শ্বশুর একমাত্র মেয়ে, বিয়ে বলে কথা, কোনো কিছুরই কিন্তু কমতি রাখেনি। এতক্ষণ আমরা এক প্যান্ডেলে ছিলাম, এখন এটা হচ্ছে আরেকটা প্যান্ডেল, রাস্তার এই পার আর ওই পার। যেহেতু অনেকগুলো মানুষের আয়োজন, প্রায় 1000 থেকে 1200 মানুষের আয়োজন, মোটামুটি অনেক ভালোই বড় অনুষ্ঠান হচ্ছে। আর দেখতেই পেয়েছেন মানে অনেক ভালো, ওই যে ওই পাশে রাস্তার ওই পাশে, মানে দুই পাশে দুইটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে। আর এদিকে বাচ্চারা তো ছুটাছুটি শুরু করে দিয়েছে। তো আমি দেখলাম যে আমার মেয়ে ছাড়া আমার ননাসের মেয়ে ওরা কেউই শাড়ি পরেনি। তা এর জন্য আমার খুব ভালো লাগলো যে ভালো হয়েছে আমার মেয়েও পরেনি আর সাথে অন্য কেউ পরেনি। তো যাই হোক, এই দেখেন অনেক জামাইরা একসাথে হয়েছে, আমার ননদের জামাইরা, ননাসের জামাইরা। তো বিয়ে হচ্ছে এরকম একটা মাধ্যম, অনুষ্ঠান হচ্ছে এরকম একটা মাধ্যম, অনেক দিন পর সব আত্মীয় স্বজন একত্রিত হয়। তো এই যে দেখেন এরই মধ্যে কিন্তু আরেকটা গরু আনা হয়ে গেছে, বাঁধছে। আর এর মধ্যে আমি কিন্তু মুস্কানকে ধরে রেখেছি। আর গরুগুলো যেহেতু গাড়ি দিয়ে আনা হয়েছে, এখন অনেক বেশি পাগলামি করছে, দুষ্টামি করছে। তো এখন আমরা এখান দিয়ে কিভাবে যাব সেটাই চিন্তা করতেছি। তো এই তো ননাসের জামাইরা গল্প আদি করে আমরা কিন্তু এখনো বাসায় ঢুকিনি, এই যে এই মাত্র ঢুকবো, দেখবো বাসায় কে কে আসছে। এরই মধ্যে মেহমান আসার পাশাপাশি জামাই বাড়ি থেকে কিন্তু তথ্যও চলে এসেছে। আর গায়ে হলুদের অনুষ্ঠানটা যে যার বাসায় করা হচ্ছে, মানে ছেলের বাসায় ছেলের গায়ে হলুদের আয়োজন হচ্ছে, আর মেয়ের বাসায় মেয়ের আত্মীয় স্বজন নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এর জন্য এই তো কনের জন্য গায়ে হলুদের ডালাগুলো পাঠিয়ে দিয়েছে। আর এদিকে সবাই ডাকাডাকি করছে যে প্যান্ডেলে অনেক লোক এসেছে, আমরাও যেন আসতাম। এদিক দিয়ে এই যে দেখেন আমার সুন্দরী সুন্দরী ননদ, ননাস, তারপর ভাসুর, ভাসুরের বউ, সবাই কিন্তু চলে এসেছে। এরাও এখনো বাসার ভিতর ঢুকেনি। মানে সবার কাজ হলো আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ পরে করবে, আগে মন মতো কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছে। যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান যার যার বাসায় আয়োজন করা হয়েছে, এর জন্য তেমন কোনো প্যারা নেই, নিজেদের ইচ্ছে মতোই কিন্তু আয়োজনটা শুরু করা হবে। আর এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বাহিরে মাগরিবের আজান পড়ে গেছে। আর আস্তে আস্তে
এলাকাটাও জনসংখ্যা বাড়তে শুরু করেছে আর সব আত্মীয় স্বজনও কিন্তু আমাদের আজকেই চলে আসবে, যেহেতু কালকে বিয়ের অনুষ্ঠান হবে আর আজকে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান, আজকেই কিন্তু সবাই অ্যাটেন্ড করেছে। আর এদিকে এই হচ্ছে আমি একটা পার্পল কালারের শাড়ি পরেছি আর আমার ভিডিওটা আমার ভাসু নষ্ট করে দিল, মানে কারোর ছবি আর ভিডিও করা শেষ হচ্ছে না। তো আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই পার্লার থেকে সেজেছে, অনেকে আলাদা করে শপিং করেছে, তেমন আমার কিছুই কেনা হয়নি। আর আমার এই ঘরের এই শাড়িটা প্রায় 4 বছর ধরে কিনে রেখে দিয়েছি, বাট একদিনও পরা হয়নি। ফাইনালি আজকে আমার মামাতো ননদের বিয়ে উপলক্ষে, মানে গায়ে হলুদ উপলক্ষে আর কি পরা হলো শাড়িটা। তো আমিও বাসায় সেজে এসেছি, কারণ আমার মেয়ে নিয়ে পার্লারে যাওয়ার সময়ও নেই। আর আমার কাছে এখন কেন জানি পার্লারে যেতে একদমই ভালো লাগে না, মনে হয় যে নিজে যা পারি তাই সেজে গুজে আসি আর কি, এই হলো অবস্থা। এদিকে আবার ডাকাডাকি শুরু হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপর আর কি হলুদ দেওয়া দেওয়ার পর্বটা শুরু করে দিবে। আর এই সাইডে এত গান বাজা হচ্ছে, মানে বাচ্চারা তো একদম ফুর্তিতে মরে যাচ্ছে। আর আমার মেয়ে তো মাশাআল্লাহ এত খুশি হয়েছে গান বাজনা পেয়ে, এত মানুষ দেখে। তো যাই হোক, এই দেখেন ভিডিও রেখে চলে এসেছি খেতে। আর এই তো আমার সাথে আরেকটা ভাগ্নি বসে আছে, আমি আর আমার ভাগ্নি একসাথে বসেছি। মানে এখানে যা আছে সব আত্মীয় স্বজনই হচ্ছে আমাদের নিজেদের। তো আমাদের আত্মীয় স্বজনের গ্রুপটাই হচ্ছে এত বড় যে আমার মামা শ্বশুর, তারপর আমার 5 শাশুড়ি সহ 5 বোন, তারপর আমার ননদ ননাসরা আছে, আবার আমার ভাসুর আছে, দেওর আছে, এদের বউ বাচ্চা আছে। এরকম করতে করতে আর কি গোষ্ঠীটা এত বড় হয়ে যায় যে মানে আমরা যদি একটা ঘরোয়াভাবে আয়োজন করতে যাই তাহলেও এক গরু লেগে যাবে আর কি, এক বেলা খাওয়ার জন্য সবাই মিলে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে মুস্কানের বাবাও সবাইকে একটু সাহায্য করার চেষ্টা করছে, হাতে হাতে খাবারের প্লেটগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। যেহেতু নিজেদের অনুষ্ঠান তাই সবার জায়গা থেকে যে যা পারছে সাহায্য করছিল আর কি। সেই যে দেখেন এখানে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই আর কি বিরিয়ানি খাচ্ছিল, বাচ্চারা থেকে শুরু করে, তারপর ননদ ননাসরা আছে, খালা শাশুড়ি আছে, তারপর ছেলের বউরা আছে, মোটামুটি আর কি সবাই। তো এই দেখেন এক প্যান্ডেলে এখানকার সব আত্মীয় স্বজনগুলো হচ্ছে আমার খালা শাশুড়িদের ছেলে মেয়ে, মানে আমার ননদ ননাসরা আছে, তার ঘরে ছেলে মেয়েরা আছে, মানে এই কয়েকজনে দেখেন মানে এক প্যান্ডেল ভরে গেছে। তার মানে বুঝতেই পাচ্ছেন আমি মানে কথাটা যে বলেছি মিথ্যা বলি নাই, মানে মোটামুটি আমার কথাটা মোটামুটি না, মানে সম্পূর্ণ সত্যিটাই বলেছি। এই হলো অবস্থা। দেখেন কেউ তো ছেলেরা এখন আছে যে মেয়েরা নাই, স্টেজটা খালি পাইছে, এই ফাঁকে ছেলেরাও ছবি তুলে নিচ্ছিল, মানে যে একটু পরে যে খাওয়া দাওয়া শেষ করলে মেয়েদের জন্য জায়গা খালি পাবে না, এর জন্য আর কি। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্ট নিচ্ছিলাম, বসে আছি, জানি না কখন শুরু হবে। আর এরই মধ্যে কিন্তু অনেক রাত হয়ে গেছে। আর আমরা যে এসেছি আমরা কিন্তু শেষ প্রস্তুতি নিয়ে একবারে আসিনি, এখানে সবাই মোটামুটি মানে একেবারে প্রস্তুতি বিয়ে খেয়ে মানে যাবে বাসায়, এরকম প্রস্তুতি নিয়ে আসছে। আর আমাদের বাসার পাশে যেহেতু আমার মামা শ্বশুরের বাড়িটা, এর জন্য আমরা আর কি মানে আপাতত এখন হলুদের অনুষ্ঠানটা আর কি শেষ করার মতো আর কি মানে রেডি হয়ে আসছি। অনুষ্ঠান শেষ হওয়ার আগে জানি না থাকতে পারবো কি না, কারণ এরকম আজকে কিন্তু সারা রাত কেউ ঘুমাবে না, এরকম আয়োজনে নাচ গান এটা সেটা থাকবেই। আর আমরা হয়তো বা 12টা পর্যন্ত থাকবো, তারপর বাসায় চলে যাব বিয়ে বাড়িতে। আর যাই হোক, বাচ্চা নিয়ে কিন্তু শান্তিতে রাতে ঘুমানো যাবে না। যাদের বাসা দূরে তারা এখানেই থাকবে, আমাদের বাসা যেহেতু কাছে তাই আমার ননাসরাও সহ আমরা রাতে কিন্তু চলে যাব সবাই, কারণ সবাই চায় সবার শান্তি মতো বাচ্চা নিয়ে রাতে অন্তত একটু ঘুমাবে, কারণ সকাল হলে আবার আমাদের সবাইকে আবার এখানে চলে আসতে হবে। আমরা হয়তো বা 7টা 8টার দিকে আবার চলে আসবো। এদিকে অনেকে খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে গেছে, আর আমরা অনেকেই প্যান্ডেলের দিকে এখনো আছি। আর সবার সাথে সবার অনেক দিন পর দেখা, এর জন্য অনেক বেশি গল্প আদি চলছিল, যার যার একটা ছোট ছোট গ্রুপ আকারে হয়েছে। আর এখন বাজছে রাতের 9:30, তার মানে বুঝতেই পাচ্ছেন এখন রাতের 9:30 বেজে গেছে, কিন্তু এখনো হলুদের অনুষ্ঠান মানে মেইন যে প্রোগ্রাম সেটা কিন্তু শুরু হয়নি। এদিকে মানে জায়গা পেয়ে দেখেন ননদ ননাসরা ভাবিরা দাঁড়িয়ে পড়েছে, কেউ বসে আছে জায়গা পেয়ে। আর এই দেখেন এই তো এখানে আমার প্রথমটা হচ্ছে আমার মামি শাশুড়ি, যদিও বা মামি শাশুড়ি কেউ দেখলে বলবে না, খুবই ইয়াং। তো এদিকে এই তো আরও আছে মামি শাশুড়ি, খালা শাশুড়ি, মানে সবাই আমরা এরকম একটা মানে গ্রুপ, মানে আমাদের আত্মীয় স্বজনের বন্ডিং, মানে আমরা যেটা নাকি বান্ধবীরা বলে হাসাহাসি করতে পারবো, সেটা কিন্তু আমরা খালাদের সাথে, তারপর মামির সম্পর্কে যারা আছে তাদের সাথেও এই সমস্ত ব্যাপার আমরা ডিসকাস করতে পারি। মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগা একটা বিষয় আমার কাছে। যদি আরো সহজভাবে বলতে যাই তাহলে হচ্ছে সবাই অনেক বেশি ফ্রি মাইন্ডের, মানে কেউ কোনো কথায় রাগ করবে না, সবাই অনেক বেশি হাসি খুশি। হয়তো বা আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও উপলব্ধি করতে পারছেন। আর এতক্ষণে হয়তো বা আপনাদের মনে একটা প্রশ্ন উঠে গেছে যে এত কিছু দেখাচ্ছি, যাকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন, যার আজকে হলুদের অনুষ্ঠানটা, তাকে কেন দেখাচ্ছি না। প্রথমত হচ্ছে সে সোশ্যাল মিডিয়া বা ছবি ভিডিও করা এগুলো একদমই পছন্দ করে না, ও নিজেও কখনোই ছবি ভিডিও আপলোড করেনি ফেসবুকে
বা কোনো কিছুতে। আর ওকে যেখানে বিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অনেক ধার্মিক একটা ফ্যামিলি, তারও এগুলো আর কি কখনো পছন্দ করে না, যার কারণে ও নিজেও কোনো ছবি তুলে নেয়, আর আমরা আত্মীয় স্বজনরা যারা এসেছি তারাও কোনো ছবি বা ভিডিও করিনি। আশা করি এই ব্যাপারটা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই দিকটায় দেখেন, এই যে বাচ্চারা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে, আমাদের থেকে ওরাই অনেক বেশি ভালো এনজয় করছিল, মানে মন খুলে নাচতেছিল, গাইতেছিল, যা খুশি তা করছিল। আর একটু পরে যেহেতু হলুদের মেন প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, এর জন্য আর কি মানে সব আত্মীয় স্বজনরা এসে মানে প্যান্ডেলে বসে আছে, একটু পরে কিন্তু হলুদের কন্যাকে স্টেজে আনা হবে। আর এখন বাজে রাতের 11টা, মানে রাতের 11টা বেজে গেছে, এখনো কিন্তু হলুদের মেইন প্রোগ্রাম শুরু হয়নি। ওই যে বললাম ছেলের বাসা থেকে লোক আসবে না, এর জন্য কোনো প্যারা নেই, নিজেদের ইচ্ছে মতো আর কি সবকিছু করা হচ্ছে। এর জন্য অনুষ্ঠানটা শুরু করতেও অনেক বেশি রাত হয়ে যাচ্ছিল। যদি দুই পক্ষ থেকে আসা যাওয়া হলুদের অনুষ্ঠানটা হতো তাহলে কিন্তু এরই মধ্যে কিন্তু বরের পক্ষ থেকে হলুদের তথ্য নিয়ে চলে আসতো, হলুদের আয়োজন অলরেডি হয়তো শুরু হয়ে শেষ হয়ে যেত। তো যাই হোক, সবাই অপেক্ষা করতে করতে শেষ, মানে অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছিল কখন কনেকে নিয়ে আসবে, কনেকে কখন গায়ে হলুদ দিয়ে মানে সবাই একটু নাচানাচি করে ড্রেস চেঞ্জ করে ফেলবে। আর আমারও এখন অনেক বেশি ক্লান্ত লাগছে, কারণ আসার পর থেকে হাঁটাহাঁটি এটা সেটা করতে করতে এখন নিজেরও বিরক্ত লাগা কাজ করছে। আর ওরা তো এখানেই থাকবে, কিন্তু আমার তো আবার বাসায় চলে যেতে হবে। দেখি রাতের 12টা পর্যন্ত থাকবো, তারপর যদি অনুষ্ঠান প্রোগ্রাম শুরু না হয়, কোনেকে যদি হলুদ না দিতে পারি তাহলে বাসায় চলে যাব মেয়েকে নিয়ে। যেহেতু আমরা এখানে থাকবো না, বাসায় যেতেই হবে। আর রাতের 12টা মানে মোটামুটি অনেক রাতই, যদিও বা বাসায় যেতে মাত্র 5 মিনিট লাগবে, তারপরও আর কি যেহেতু মোটামুটি 5 মিনিটের রাস্তা আর এত রাতে মেয়েকে নিয়ে যাব, মানে অনেক কিছুরই ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, এর মধ্যে দেখেন মানে সব আত্মীয় স্বজনরা স্টেজে এসে দর্শকের মতো বসে আছে, কখন কোনেকে নিয়ে আসবে, কখন হলুদ দিবে। আর এদিকে এই তো শেষ মুহূর্তে এসে সবাই একসাথে ছবিতে ফ্রেমবন্দি হচ্ছিলাম, যদিও বা সময়টা চলে যাবে, বাট মুহূর্তগুলো স্মৃতি করে রেখে দিচ্ছিলাম। আর এমনিতেও কিন্তু ভালো সময় খুব তাড়াতাড়ি চলে যায়। এতদিন আমরা সবাই অপেক্ষা করছিলাম কবে ননদের অনুষ্ঠানটা শুরু হবে আর কবে আমরা সবাই একত্রিত হব, সবার সাথে সবার দেখা হবে, কথাবার্তা হবে। মানে দেখেন এরই মধ্যে কিন্তু অনুষ্ঠানও শুরু হয়ে গেল, অলরেডি হলুদের অনুষ্ঠানটা শেষও করে ফেলছি। যাই হোক, এই ভিডিওটা করার সময় ডাক এসেছে, কন্যাকে স্টেজে নিয়ে আসা হবে, হলুদের কন্যাকে হলুদ দেওয়া হবে। তো আমরা তারপর দৌড়ে চলে গেলাম হলুদের কন্যাকে স্টেজে আনার জন্য। তো এখানে এই তো দুই ভাবি আছে, তারপর ননদের জামাইরা আছে, তারপর আমার দেওর আছে, সবাই মিলে আর কি হলুদের কন্যাকে স্টেজে আনা হচ্ছিল। আর এদিকে আমার ননদের জামাইরা উস্কাচ্ছিল, আচ্ছা নাচছে না কেন, দুই ভাবি সামনে যাচ্ছে নাচছিল না কেন, মানে ওরা ননদের জামাইরা মানে আমাদের উস্কাই দিতেছে, আমরা কেন নাচতেছি না, বলতেছে আপনারা যদি শুরু করেন তারপরে আমরা শুরু করে দিব, এই আর কি কথাবার্তা হচ্ছিল। শেষ পর্যন্ত কিন্তু আমার ননদের জামাই কিন্তু নাচটা আগে শুরু করছিল আর বলতেছিল এই যে ভাবিরা এখনো নাচ শুরু করতেছে না, তারপরে এই যে একে একে আমরাও কিন্তু সবাই নাচানাচি শুরু করে দিচ্ছিলাম। আর এন্ট্রিটা ছিল দেখার মতো এন্ট্রি, মানে অনেক ভালো হয়েছে, যদিও বা কন্যাকে দেখাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো, বুঝতে পারতেন। আর এদিকে কিন্তু হলুদের যে প্লেটগুলো, সাজানো প্লেটগুলো কিন্তু স্টেজের কাছে নিয়ে রাখা হচ্ছে। তো এই তো এরই মধ্যে আমরা হলুদের কন্যাকে স্টেজে নিয়ে এসে পড়েছি, কিন্তু আমাদের নাচ তো এখনও শেষ হচ্ছে না, কারণ ওই যে আমাদের উস্কাইছে নাচতে হবে নাচতে হবে, এখন আমরা নাচ শুরু করছি, এখন তো আর থামবো না। যাই হোক, এখন বাজে রাতের 12টার কাছাকাছি, আর 10 মিনিট বাকি আছে কিন্তু। তো এই 10 মিনিটের মধ্যে আমার প্রথমে হলুদ দিবে মামা শ্বশুর আর শাশুড়ি, তারা হলুদ দিয়ে যাওয়ার পর ওর দাদি নানি হলুদ দিবে, তারপর চেষ্টা করবো আমরা উঠে দেওয়ার জন্য। আমাদের হলুদ দেওয়া হয়ে গেলেই কিন্তু আমরা বাসায় চলে যাব, কারণ প্রোগ্রামটা শেষ হতে মোটামুটি অনেক লেট হবে, প্রায় 3টা বাজবে, কিন্তু এতক্ষণ আমার দ্বারা থাকা সম্ভব না। এদিকে আমার মেয়েও ঘুমায় গেছে, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে, যেহেতু থাকবো না, যেহেতু চলেই যেতে হবে, এর জন্য আর কি চলে যাব 12টার দিকেই। আর এদিকে এই যে হলুদের সাজানো প্লেটগুলো এক এক করে সব দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো প্লেট অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এদিকে কনেকে হলুদ দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আর এই সুন্দর করে প্লেটগুলো সাজিয়েছে কনের খালাতো বোন, সাথে আরো 2জন, কে জানি সঠিক চিনিও না আর জানিও না। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।